আমি মহিলা, আমার গায়ে দেখেন, আপনারা দেখেন যে কিভাবে আমাদের উপরে একটা। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানীর গাড়িবহরে হামলায় একই কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। এ সময় সাংবাদিকসহ আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন। পাশাপাশি কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। শুক্রবার বিকাল ৫:৩০টায় গোপালগঞ্জ সদর উপজেলা ঘোনাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শওকত আলী ঢাকায় ক্রিকেট আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় এস.এম. জিলানী, তার স্ত্রী রওশন আরা রত্না এবং স্বেচ্ছাসেবক দলের নেতা বাদশার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক। গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে তারা গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম মোড়ে অনুষ্ঠিত বিএনপির একটি পথসভা শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০ থেকে ৩০ নেতাকর্মী মাইকিং করে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে গাড়ি ভাঙচুর করেন এবং নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালান। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কমপক্ষে ৫০ জন নেতাকর্মী। আমার গায়ে আমি আমি চিনিও না, দেশীয় সেই সব অস্ত্র আপনি দেখেন, আপনারা দেখেন যে কিভাবে আমাদের উপরে একটা আমার গাড়িটারে পুরো আমার বাচ্চাগুলো আমি জানের ভিক্ষা চাইছি, আমার বাচ্চাদের জানের ভিক্ষা চাইছি, আমি আমার জানের ভিক্ষা চাইছি। কারা করছে এগুলো? এই যে যেই স্বৈর শাসক আজকে সবার থেকে বিতাড়িত হয়েছে, প্রত্যেকটা জেলার থেকে